আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর টপিক হলো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেল ডিজাইন করেন বা যে কোনো ইমেজ আপনারা এসইও করতে পারেন। আমরা সকলেই জানি ইউটিউব ভিডিও র্যাঙ্কিং করার জন্য বা চ্যানেল র্যাঙ্কিং করার জন্য ইউটিউব এসইওর কোনো বিকল্প নেই। তো আমরা অনেকেই জানি না যে কীভাবে আপনারা আপনাদের থাম্বনেল অথবা যে কোনো জায়গার যে কোনো ইমেজ আপনারা কীভাবে এসইও করবেন। আমরা সকলেই শুধু ভিডিও এসইও করি, সেক্ষেত্রে চান্স একটু কম থাকে। কিন্তু আপনারা যদি ভিডিওর সাথে সাথে ভিডিওর উপরে যে থাম্বনেল দিবেন সেটাও এসইও করেন, তাহলে চান্স বেশি থাকে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনারা ভিডিওর সাথে সাথে ইমেজও এসইও করে থাকেন। তো আজকে আমরা দেখব যে কীভাবে আপনারা ইমেজ এসইও করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এসইও করার জন্য প্রথমত আপনাদের ইমেজ দরকার হবে। আপনারা ইমেজ ইচ্ছে করলে আপনারা ভিডিও অনুযায়ী মেক করে নিতে পারেন যে কোনো ডিজাইন সফটওয়্যার দিয়ে। তো আমি আজকে আর ডিজাইন সফটওয়্যার দিয়ে থাম্বনেল অথবা ইমেজ ডিজাইন করতেছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সিম্পলভাবে এখান থেকে ব্রাউজার থেকে আমি যে কোনো একটি ইমেজ ডাউনলোড করে নিই। তো দেখুন আমি এখানে লিখে দিলাম ফেসবুক পেজ ক্রিয়েট ইউটিউব ভিডিও থাম্বনেল এবং আমি ইমেজে চলে আসলাম। ইমেজে আসার পরে আমরা একটু খুঁজি যে আমরা যে লেখাটা লিখেছি এরকম কোনো ইমেজ আমরা পাই কিনা। আমরা যদি একটু খুঁজতে যাই, আমি যদি এখানে কেটে দিই ইউটিউব ক্রিয়েট থাম্বনেল, ফেসবুক পেজ ক্রিয়েট থাম্বনেল, তো দেখুন আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম যেমন এই একটা ইমেজ এবং আমি যদি আপনারা একটু দেখিয়ে দিই এই ইমেজের সাইজটা কত। আর আপনারা যদি না জানেন যে ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য কি সাইজ ব্যবহার করবো, তাহলে আপনারা ব্রাউজারে এসে ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ লিখে সার্চ করবেন এবং আপনাদের সামনে এরকম বলে দিবে যেমন 1280 একটু 720 পিক্সেল। এটা হলো ইউটিউব ভিডিও থাম্বনেলের ক্ষেত্রে যে ইমেজটা ব্যবহার করবে সেটার সাইজ। কিন্তু দেখুন আমরা যে সাইজটা মাত্র পেলাম ইউটিউব ভিডিও থাম্বনেলে, সেটা কিন্তু 1280 ইন্টু 720। তো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে 686 ইন্টু 386। এটা কিন্তু অনেক ছোট সাইজ। এখন এটা যদি আপনারা ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা নেবে না। তো সেক্ষেত্রে আমাদের একটু এটাকে রিসাইজ করতে হবে অথবা এটা সাইজটাকে একটু চেঞ্জ করতে হবে। তো সিম্পলভাবে আমি প্রথমত এটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিলাম এবং আমি যদি আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন আমরা মাত্র যে ইমেজটা ডাউনলোড করলাম এটাই সেই ইমেজ। এবং আমি যদি এখানে একটু দেখিয়ে দিই, দেখুন আমি বলবো কীভাবে এসেও করবে। দেখুন এখানে কিন্তু কিছুই শো করতেছে না, ঠিক আছে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই সাইজটাকে রিসাইজ করবেন। আপনারা ব্রাউজারে ক্যানভাতে চলে যাবেন, লিখে দেবেন ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে আসার পর আপনারা যে ক্যানভা সার্চ অপশন আছে এখানে একটি ক্লিক করবেন এবং এখানে লিখে দেবেন ইউটিউব ভিডিও থাম্বনেল। আপনাদের সামনে এরকম অনেক টেমপ্লেট এখানে শো করবে। আমরা আজকে কোনো ডিজাইন করবো না, শুধু ইমেজটাকে রিসাইজ করবো। যেহেতু আমাদের ইমেজটা 1280 ইন্টু 720 পিক্সেলের নয়, তো সিম্পলভাবে আমি যদি এটা নিয়ে কাস্টমাইজে ক্লিক করি, তো আমার সামনে এই টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে যাবে। আমাদের এটার কোনো কাজ নেই, শুধু আমরা ইমেজটাকে রিসাইজ করবো। সিম্পলভাবে আমি ইমেজটাকে রিসাইজ করার জন্য এই সেম টু সেম এক পেজে ক্লিক করে সেম টু সেম আরেকটা পেজ নিয়ে নিলাম এবং এইটাকে আমরা এখান থেকে ডিলিট করবো। এই যে এখন যে দেখতে পাচ্ছেন সাদা কালার, এটা কিন্তু আমাদের 1280 ইন্টু 720 পিক্সেল। এবং আপনারা আপলোডে চলে যাবেন। আপলোডে যাওয়ার পরে আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা এখান থেকে নিয়ে আসবেন, অর্থাৎ ইমেজে যে ফাইলটা, তো ওপেনে দিয়ে এখানে নিয়ে আসবেন। আপনাদের সামনে একটু এখান থেকে লোডিং নেবে,
লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। আপনারা কখনো এখান থেকে ধরে এভাবে নিয়ে আসবেন না বা এটাকে ক্লিক করবেন না। দেখুন এটা কিন্তু অ্যাডজাস্টের প্রবলেম হয়। তো আপনারা যদি অ্যাডজাস্ট করার জন্য এরকমও করেন তাহলে কিন্তু এটা এখানে অ্যাডজাস্ট হবে না। দেখুন সেটা কিন্তু একটু বড় ছোটো হয়ে যাবে। তো আপনারা কখনো এরকম করবেন না। রিসাইজ করার জন্য আপনারা সিম্পলভাবে এলিমেন্টে আসার পরে এখান থেকে যে শেপটা দেখতে পাচ্ছেন বা আপনারা এখানে লিখে দিবেন স্কোয়ার ফ্রেম। স্কোয়ার ফ্রেমে দেখার পরে আপনারা এই ফ্রেমটা এখান থেকে নিয়ে নেবেন এবং এখানে সুন্দরভাবে যে 1280x520 আছে এটা টেনে টেনে এভাবে দিয়ে দিবে এবং এবার এখান থেকেও দিয়ে দিতে হবে। এর পরবর্তীতে আপনাদের কাজ হচ্ছে আপনারা যে ইমেজটা আপলোড করে সেটা এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে দিয়ে দেবেন। দেখুন অত সুন্দরভাবে কিন্তু ইমেজটা এখানে পারফেক্টভাবে হয়ে গেছে, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হেয়ার অপশনে ক্লিক করে এখানে ডাউনলোড করা। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হলো আপনারা ইমেজ ডাউনলোড করেন বা ডিজাইন করেন যা কিছু করেন না কেন আপনারা কিছু সময় জেপিজিতে করবেন, অর্থাৎ জেপিজি ফর্মেট। আমি যেটা আপনাকে দেখিয়ে দেখো সেটা কিন্তু এখানে পিএনজি ফর্মেটে আসবে। তো আমি যেটা এখানে ক্লিক করে দেখো এখানে কিন্তু অনেকগুলো ফর্ম্যাট আছে, যেমন পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, ডিএফ10, এসপি3, MP4 ভিডিও। আপনারা যে ফাইলে ডাউনলোড করবেন না পিএনজিতেও করবেন না, আপনারা যেখান থেকে ইমেজ ডাউনলোড করেন না কেন ইমেজ এইচডিও করার জন্য আপনাদের সবসময় জেপিজি ফর্মেটটা প্রয়োজন হবে। তা আপনারা যদি জেপিজি ফর্মেটটা ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এইচডিও করার জন্য যে অপশনগুলো সেটি পাবেন না। তো সিম্পলভাবে আপনারা ক্যানভা এঁকে ডিজাইনটা করছেন 720 কোনো প্রবলেম, ক্যানভায় আসবেন একটা টেমপ্লেট নেবেন, সেটা অনুযায়ী এলিমেন্টে যাওয়ার পরে একটা ফ্রেম নেবেন এবং এটা অ্যাডজাস্ট করে নেবেন 1280x720 পিক্সেলে এবং পরবর্তীতে এটা পিএনজিতে থাকবে। আপনারা এটাকে জেপিজিতে ফরম্যাটে কনভার্ট করে দেবেন এবং জেপিজিতে ক্লিক করার পরে আপনারা সিম্পলভাবে এখানে ডাউনলোডে একটি ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। দেখুন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি নিজে দেখুন এটা কিন্তু আমার আগের পিকচারটা যেটা হলো গিয়ে সাইজ কম ছিল, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এটা আমাদের বর্তমান পিকচার যেটা আমরা মাত্র এখান থেকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারি। এর পরবর্তীতে এটা ডাউনলোড করার পরে আপনাদের এখানে কোনো কাজ নেই, আপনাদের কাজ এইটুকুই ছিল যাতে করে আমরা শুধু রিসাইজ করতে পারি এবং এসিও করার জন্য আমরা যে ফর্মেটটা আছে পিএনজি ফর্মেট এটা চেঞ্জ করে জেপিজিতে করতে পারি। এইগুলোই কাজ ছিল আমাদের ক্যানভায়। এর পরবর্তীতে কাজ হবে আপনাদের ফাইলে যেখানে আপনারা ইমেজটা ডাউনলোড করেছেন, যেমন এই যে আমার ইমেজটা। তো এখন ইমেজ এসিও করার জন্য আপনারা ইমেজের উপর আপনাদের কার্সারটা রেখে দেবেন। আরেকটা কথা বলে দিই, আমরা যারা ফোন ইউজার আছি, আপনারা যারা ফোন ইউজার আছেন তারা ইমেজ এসিও করতে পারবে না, শুধুমাত্র ডেস্কটপ ইউজারে ইমেজ এসিও করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইমেজের উপর কার্সারটা রাখার পরে দেখুন আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। আমাদের এতগুলো দিয়ে কোনো কাজ নেই, আমরা সিম্পলভাবে লাস্ট যে অপশনটা আছে প্রপার্টিস, এই প্রপার্টিসে একটি ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনারা সিম্পলভাবে যে ডিটেলস লেখাটি আছে এই ডিটেলস লেখাটির উপরে একটি ক্লিক করবেন। ডিটেলস লেখাটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো দেখুন ডিটেলস লেখাটির উপরে ক্লিক করার পরে যেমন আপনারা 5টা অপশন এখানে, যেমন প্রথমত টাইটেল, দ্বিতীয়ত সাবজেক্ট, তৃতীয়ত রেটিং, ফোর্থ ট্যাক্স এবং ফিফথ কমেন্টস। আপনারা এই 5টা অপশন এখান থেকে পেয়ে যাবেন। ঠিক যদি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করেন ইমেজ এইচডিও করার জন্য আপনারা কখনোই পিএনজিতে ডাউনলোড করে এই অপশনগুলো খুঁজে পাবেন না। এখন আপনাদের কাজ হচ্ছে এই 5টা অপশন এটাকে ফুলফিল করা, তাহলে আমাদের সম্পূর্ণভাবে ইমেজটা এইচডিও করা ফুলফিল হয়ে যাবে। তো প্রথমত আমাদের এখানে একটি টাইটেল দিতে মনে হচ্ছে, অনেকে অনেক প্রশ্ন রাখতে পারে যে কেন এখানে কিছু টাইটেল দেবো বা কী লিখবো এখানে। আমি যদি আপনাদের মনে এখানে আপনারা যেই ইউটিউব ভিডিও থাম্বনেলের ইমেজটা এসইও করতে যাচ্ছেন এবং সেই ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে আপলোড করবেন, আপনাদের সময় তো আপনাদের একটি টাইটেল দিতে হবে অবশ্যই, তাই না? যদি আপনারা টাইটেল দেন তাহলে তো ভালো, তাই না? টাইটেল তো অবশ্যই দিতে হবে। আপনারা
এক কাজ করবেন, সবাই এই কথাটি মনে রাখবেন যে আপনারা ভিডিও আপলোডের সময় যে টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলটা এখানে লিখে দেবেন একদম হুবহু করে। আমি যদি এখানে লিখে দিই আমার টাইটেলটা হাউ টু ইউজ ফেসবুক পেজ ইন হাউ টু ক্রিয়েট লিখে দিই এখান থেকে। তো হাউ টু how to create Facebook page 2040 আমি টাইটেলটা দিয়ে দিলাম এবং প্রথমে আপনারা আরও কিছু লেখা দিয়ে দেবেন, অর্থাৎ ওই টাইটেলটা ফুল দিয়ে দেবেন, একদম ফুল দিয়ে দেবেন। কীভাবে পেজ ক্রিয়েট করো, আমি টাইটেলটা দিয়ে দিলাম এখান থেকে। দেখুন টাইটেলটা কিন্তু হয়ে গেছে। পরবর্তীতে সাবজেক্টটা আপনারা একটা কাজ করবেন, এই যে আপনারা টাইটেলটা দিয়েছেন এটা এখান থেকে পুরো কপি করে নেবেন, কপি করে সাবজেক্টের জায়গায় পেস্ট করে দেবেন। অবশ্যই টাইটেল এবং সাবজেক্ট সবসময় একই দেওয়ার ট্রাই করবেন, মানে আপনারা টাইটেলটা দেওয়া দেবেন সেখানে 100 ওয়ার্ড দেন আর 100 এই বেশি দেন, তো সিম্পলভাবে দুটো এক্সপ্লেন করে দেবেন। এবং পরবর্তী আপনার যে রেটিং এটা অবশ্যই আপনারা একটা ক্লিক করে একদম পুরো 5-এ 5 দিয়ে দেবেন রেটিংটা। এবং আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্যাগ, আপনার ইউটিউব ভিডিও জন্য যে ট্যাগগুলি ব্যবহার করুন এখানে এই ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন। তো আমি আপাতত কয়েকটা ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। এবং হোয়াইট শর্ট আপনারা যে ভিডিওতে ট্যাগ ইউজ করবেন সেই ট্যাগ এখানে দিয়ে দেবেন। ফেসবুক পেজ ক্রিয়েট এবং হাউ টু ক্রিয়েট, আপনারা আপনাদের ভিডিওর ট্যাগ ইউজ করবেন, সব ট্যাগ এখানে দিয়ে দেবেন। তো আমি আপাতত কয়েকটা দিয়ে দিলাম, আপনাদের বুঝতে সুবিধা নিল। আমি ট্যাগগুলো দিয়ে দিলাম এবং ট্যাগগুলো কিন্তু হয়ে গেছে। এবং আপনার এখানে কমেন্ট, অর্থাৎ আপনাদের ভিডিওতে যদি কোনো কমেন্টস করবে, তাই না, যদি ভালো ভিডিও অবশ্যই কমেন্ট করে দিও। আপনারা আনটার করবে এখানে কয়েকটা কমেন্ট দিয়ে দিতে পারেন, যেমন নাইস এবং হেল্পফুল। আমি নর্মালভাবে কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রথমত টাইটেল, আপনার ভিডিওর ক্ষেত্রে যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন এবং সাবজেক্ট আপনার টাইটেল অনুযায়ী সাবজেক্টটা দিয়ে দেবেন এবং রেটিং 5-এ আউট অফ 5 দিয়ে দেবেন। এবং ট্যাগস আপনার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে যে ট্যাগগুলো ব্যবহার করবেন সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিল। এবং পরবর্তীতে কমেন্ট দিয়ে দেবেন। কমেন্ট না দিলেও হয়, কিন্তু দিলে ভালো হবে। এর পরবর্তীতে আপনাদের এই 5টা কাজ কমপ্লিট হওয়ার পরে আপনারা এই অ্যাপ্লাই বাটনটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাইটি ক্লিক করে দিন। অনেকে মনে করে কি আমি অ্যাপ্লাই করার পর সাথে সাথে আমার কিন্তু ডান হয়ে গেছে, কিন্তু আসলেই না। এগুলো অ্যাপ্লাই হয়েছে। অনেকে কী করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে কোর্স দিয়ে দেয়, কিন্তু দেখুন বাম পাশে কিন্তু ওকে একটি অপশন আছে, এই ওকেতে ক্লিক না করলে কিন্তু আপনাদের এখানে চলে যাবে। তো সিম্পল আপনারা প্রথমত অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন। এখন যদি আমি আপনাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা যাবেন। তো ইমেজের উপর ক্লিক করবেন, প্রথমত ইমেজটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, এরপর ইমেজে ক্লিক করে প্রপার্টিসে যাবেন এবং ডিটেলসে যাবেন। পারচেসে যাওয়ার পর ডিটেলসে যাবেন। দেখুন আমার যত সবগুলো আছে এগুলো মাত্র করলাম, তো তার জন্য মেবি এখানে শো করতেছে না। তো আমি যদি আবারও যাই, তো সমস্যা নেই, আপনারা এখানে দিয়ে দেবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকেতে দিয়ে দেবেন, আপনাদের হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিও অনেক হেল্পফুল হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ইমেজ অথবা যে কোনো ইমেজ ইনস্টল করতে পারেন, যাতে করে আপনি ভিডিওটা র্যাঙ্কিং হয়। তো আজকের ভিডিও এই পর্যায়ে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।